নার্স ওনার মাথাটা তুলে ধরুন। উঠে আসুন। উর্মি ওখানে একা আছে, নিশ্চয়ই আমাকে খুঁজছে। আমাকে যেতে হবে, যেতে হবে, আমাকে যেতে হবে। উর্মি তো কি, হ্যাঁ কি করছো তুমি? যাবো না, উর্মির কাছে একা আছে ও। তুমি ভেতরে গিয়ে কি করবে? সাত্বিক একটু শান্ত হও, দেখো ডাক্তারবাবু তো দেখছেন। হ্যাঁ কিচ্ছু হবে না আমাদের উর্মির, কিচ্ছু হবে না। তুমি দেখো সব ঠিক হয়ে যাবে। সব ঠিক হয়ে যাবে তাহলে তো ও আমার সুস্থ হয়ে উঠবে। বলো না অলোক দা, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক করে দাও ঠাকুর, সব ঠিক করে। সিচুয়েশন একদম ভালো নয়। সাত্বিক, সাত্বিক একটু বসো, 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 একটু শান্ত হয়ে বসো এখানে। কি বলছো অলোক দা? আমি শান্ত, তুমি বুঝতে পারছো না? আমার মন বলছে ভেতরে কিছু একটা ঘটছে। আমি না এখানে বসে থাকতে পারবো না, আমাকে একবার উর্মির কাছে যেতে হবে। আরে ভিকি, তুমি আমাকে আটকিও না, একবার উর্মির কাছে আমাকে যেতে দাও। আমি গিয়ে চলে আসবো আবার। না 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 টুকাই বাবু, তুমি এখন ভেতরে যেতে পারবে না, একটু শান্ত হয়ে বসো না। আরে তোমরা কেন আস্তে আস্তে, তোমরা কি বুঝতে পারছো না? আমার ভেতরে একা, ও আমাকে খুঁজছে। আরে বাবা, তোমরা তো জানো কতটা অভিমানী। আমাকে না দেখতে পেলে ও প্রচন্ড রাগ করবে। আমাকে একবার যেতে দাও, একবার। সাত্বিক, সাত্বিক শোনো, দেখো আমার কথা শোনো। ভেতরে তো ডাক্তার আছেন, তাই না? ডাক্তার উর্মিকে দেখছেন। তুমি ভেতরে গিয়ে কি করবে বলো তো? ডাক্তারের কাজটা ডাক্তারকে করতে দাও, কেমন? ভিকি, তুমি এরকম করলে কি করে হবে বলো তো টুকাই বাবু? তোমাকে তো স্ট্রং থাকতে হবে।
নইলে আমার বেহানাকে কে সামলাবে? তুমি যদি এখন এরকম করো তাহলে সব বুঝতে পারছি, কিন্তু আমাকে একবার যেতে হবে। উর্মি সরকারের বাড়ির লোক কে আছেন? এই যে আমি আছি, এই সবাই আছি। বলুন না, কি হয়েছে? উর্মি ভালো আছে? ঠিক আছে তো উর্মি? আপনারা একটু আমাদের সাথে চলুন, আপনার সাথে দরকারি কথা আছে। কি বলছো? তো দরকার আছে। এই কি উর্মি ঠিক আছে? সার্থকী, জানি না তো, আমরা তো সেম সিচুয়েশনে আছি না, কি করে বলবো বলো তো? আচ্ছা আপনি বলুন না, উর্মি ঠিক আছে তো? আমার উর্মির কিছু হয়নি তো? আপনি প্লিজ একটু চলুন, যা বলার ডাক্তার বলবে। আপনি আসুন। কি বলছে ডাক্তারবাবু? বলো অলোক দা, ডাক্তারবাবু কি বলবে? তুমি শোনো শোনো শোনো, আমার কথাটা শোনো, আমার কথাটা শোনো। তুমি যাও, কি কথা বলো, যাও 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 যাও। আমি কিছু বুঝতে পারছি না, আমি জাজ কিছু বুঝতে পারছি না। তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে গায়ত্রী? এত বড় একটা কাজ করলে কি করে করার আগে ভাবলে না কি হতে পারে? দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে উর্মি বিষ খাচ্ছিল। আমি কি বলবো? আমি তখন বলবো উর্মি বেটা, কেউ না ওটাতে মিশাতে যাবো। কিছু একটা করতে পারতে গায়ত্রী, কিছু একটা কোনো ভাবে উল্টে দিতে পারতে। ওটা পড়ে যেত, তোমাকে এগুলো শেখাতে হবে। তুমি তো এইসব বিষয়ে পিএইচডি গায়ত্রী, একবারে বল ট্যালেন্ট রয়েছে সব করতে। আশ্চর্য কথা বলছো তুমি। আমি কি করে জানবো যে ওটা উর্মি খেয়ে নেবে? আমি তো সাত্তকের জন্য মেইনলি প্ল্যান করেছিলাম। হ্যাঁ, আর কাজল যে বেঁচে বেঁচে চিংড়ি মাছ বানাবে আর বেঁচে বেঁচে সাত্তকের তাতেই অ্যালার্জি থাকবে, এটা আমি কি করে জানবো? আর উর্মি সবটা খেয়ে নিলে আমি কিচ্ছু বুঝতে পারিনি। তুমি আমাকে দাও, চিৎকার করো জোরে জোরে অ্যানাউন্স করো, সবাই জানো কি করেছো। ওরে বোকা, বুঝতে পারছো না কি হবে এখন, কি হতে চলেছে? ওকে হাসপাতালে নিয়ে গেছে গায়ত্রী। ওখানে ডাক্তার বলে একজন ব্যক্তি আছেন, তিনি সব চেক করে বুঝে যাবেন যে উর্মির পেটে পয়জন আছে। আর পয়জনটা এলো কোথা থেকে? লাস্ট উর্মি কোথায় খাওয়া দাওয়া করেছিল গায়ত্রী? কোথায় করেছিল? এ বাড়িতে। আর বাড়ির যে অবস্থা, সবার সন্দেহের তিন গায়ত্রী হীরক। বাঁচতে পারবে? বেশ আড়ালে খেলছিলাম, তা না, উনি ডাইরেক্ট ক্রাইম করে বসে। যদি উর্মির কিছু একটা হয়ে যায়। না তুমি এরকম কিছু বলো না, এরকম কিছু হবে না, কিছু হবে না। এরকম কিছু হলে তো আমরা শেষ হয়ে যাবো, আমাদের সব শেষ হওয়ার আর কিছু বাকি নেই গায়ত্রী রামানুজান, শেষ হওয়ার সত্যি আর কিছু বাকি নেই। এবার জেলে গিয়ে ওই চাক্কি পিসিং এতক্ষণ বোধহয় সব জেনে গেছে। কি করে সামলাবো? ডাক্তারবাবু, উর্মির কি হয়েছে? ডাক্তারবাবু, উর্মি ঠিক হয়ে যাবে তো? দেখুন, ওনার শরীরে পয়জন পাওয়া গিয়েছে। আপনি কি বলছেন ডাক্তারবাবু? পয়জন? কিন্তু না, ও তো একটু না। কি থেকে কি হয়েছে, ন্যাচারাল পয়জন না কেমিক্যাল, সেটা তো ল্যাব টেস্ট না করে বলা সম্ভব নয়। তবে বিষক্রিয়া একটা হয়েছে আমরা বুঝতে পেরেছি। আমরা ওয়াশ করার চেষ্টা করেছিলাম, কিন্তু খুব একটা সফল হয়নি। কিছুক্ষণ আগে জাস্ট হার্টবিট ড্রপ হওয়ার মতো একটা অবস্থা হয়ে গেছিল। কোনো মতে ঠেকিয়ে রাখা গেছে, কিন্তু আপনাকে মন শক্ত করতে হবে। ওনার সার্ভাইভ করার চান্স খুব কম। আপনি কি বলছেন ডাক্তারবাবু? না, আপনার কোথাও একটা ভুল হচ্ছে। কি বলছেন আপনি? সার্ভাইভ করতে পারবে না? হ্যাঁ ডাক্তারবাবু, আমার অনুরোধ, একটু রিচেক করুন না, আরেকবার দেখুন না। আমি বলছি ওর কিছু হয়নি ডাক্তারবাবু। দেখুন, আমি আপনার মনের অবস্থা বুঝতে পারছি, কিন্তু আপনি প্লিজ এরকম করবেন না। এখন আপনাকে শক্ত হতে হবে। আমরা শেষ মুহূর্ত অবধি সব রকম চেষ্টা করব, কিন্তু এই মুহূর্তে সত্যিটা জানা আপনার পক্ষে জরুরি। যা হয়েছে সেটাই আপনাকে সরাসরি বললাম।
আপনি সব কিছুর জন্য মেন্টালি প্রিপেয়ার থাকুন। কি কি বলে গেল ডাক্তার? আমার উর্মির কি হচ্ছে? না না, আমার উর্মির কিছু হতে পারে না, আমাকে ছেড়ে কোথাও যেতে পারবে না। না না না, আমার মেয়ের কিছু হতে পারে না, কিচ্ছু হবে না আমার মেয়ের। আমি 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 তো ওর মা, আমি জানি সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। কেন এত কষ্ট দিচ্ছ ঠাকুর? এত কষ্ট কি ওর পাওয়ার কথা? আমার মেয়েটাকে ফিরিয়ে দাও, হ্যাঁ আমার মেয়েটাকে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও, আমার মেয়েটাকে ফিরিয়ে দাও। বৌদি তুমি একটু শান্ত হও না বৌদি, তুমি দেখো উর্মির কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না উর্মির। বুঝে মা, তুমি এরকম কেন করছো বলো তো? উর্মি তো আমাদের ফাইটার, ওর কিচ্ছু হবে না, দেখো ওর কিচ্ছু হবে না। না হবে না তো আমিও জানি, কিচ্ছু হবে না, কিন্তু যতক্ষণ আমার মেয়ে আমার কাছে না আসছে ততক্ষণ আমি এখান থেকে যাব না। মাথা কুড়ে মরে যাব তাও সই, কিন্তু আমি এখান থেকে যাব না। আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে দাও ঠাকুর। জেমা জেমা তুমি এরকম করো না জেমা, জেমা তুমি প্লিজ এরকম করো না। ও বৌদি, বৌদি দেখো দেখো, দাদা গেছে, ভাই গেছে, উর্মিকে ওরা ঠিক করে নিয়ে আসবে, তুমি দেখো। তাই যেন হয় রে মিনি, তাই হবে বৌদি, তাই হবে। আমার এটা যেন আমার কাছে ফিরে আসে। আমি আর কিচ্ছু চাই না তোমার কাছে ঠাকুর, আমার মেয়েটাকে আমার কাছে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। এই ছোটন, ছোটন, এই যে নাচ টুকাইকে ডেকে নিয়ে গেল ডাক্তারবাবু, কি বলবেন বলে? এত কি বলছেন? হ্যাঁ এত সময় লাগছে, আসছে না কেন? একটু অপেক্ষা করে, নিশ্চয়ই এক্ষুনি টুকাই চলে আসবে। ওই তো এসে গেছে টুকাই। আরে ডাক্তার কি বললো, কি হয়েছে উর্মির বল? টুকাই কি রে? জানি না, হ্যাঁ আমি কিচ্ছু জানি না। জানি না, জানি না কি, জানি না কি? তোকে তো ডাক্তারবাবু ডাকলেন উর্মিমার ব্যাপারে কিছু কথা বলবেন বলে, তো কিছু বলেছেন তো? কি বলেছেন বল, কি হয়েছে উর্মিমার বল? বলছে বিষক্রিয়া। কি বলছিস টুকাই? পর্দা পয়জন। টুকাই কি বলছিস তুই? কি বলছিস তুই? কি কি বিষক্রিয়া? কি হয়েছে, কি হয়েছে উর্মিমার বল? আমার মেয়েটার কি হয়েছে বল? আরে দেখো না বাবা, ওরা কি সব বলছে, বলছে উর্মির শরীরে নাকি বিষক্রিয়া হয়েছে। বলছে উর্মির সার্ভাইভালের চান্স খুব কম। বাবা ওরা না কিছু জানে না, জানো তো, তাই না বাবা বলো? ওরা মিথ্যা কথা বলছে, কিছু জানে না। না 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 না, এটা কিছুতেই হতে পারে না, কিছুতেই হতে পারে না, এটা ওনারা ভুল বলছেন, আমাদের উর্মির কিচ্ছু হবে না, ইম্পসিবল। আমি জানি তো, আমি জানি কি হবে বলো, অলোকদা ঠিক বলছে, কি করে হবে? উর্মি তো থাকতেই পারে না আমাকে ছাড়া, ওই পাগলিটা আমাকে ছেড়ে কি করে থাকবে বলো অলোক? টুকাই প্লিজ তুই এরকম করিস না, এরকম পাগল পাগল করিস না প্লিজ। তুই তো জানিস আমাদের উর্মি ফাইটার, ও নিশ্চয়ই ফাইট করবে, কিন্তু তুই যদি এরকম পাগল পাগল করিস, তুই যদি হেরে যাস, তাহলে কিন্তু সব শেষ হয়ে যাবে, বুঝলি? সব শেষ হয়ে গেছে চট্টগ্রাম, সব শেষ হয়ে গেছে, সব শেষ, শেষ, সব শেষ। ভাই অলোক, ভাই
তুমি একটা কাজ করো তো, তুমি ভিকি বাবা তোমরা সব বাড়ি যাও, বাড়ি যাও, বাড়ি যাও। আমরা আছি উর্মিমার কাছে। আমরা না 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 দাদা, কি করে এই অবস্থায়? না, আমরা এখন যেতে পারবো। যেতে হবে ভাই, যেতে হবে। তোমাদের যেতে হবে, এটা তোমাদের কর্তব্য। তোমাদের বাড়িতে এখন কাকাবাবু আছেন, উনি তো উর্মির দাদু, খুব চিন্তা করছেন তো উর্মি মায়ের জন্য। উর্মির মা আছেন, সাংঘাতিক দুশ্চিন্তা করছেন। যাও, কি বলো ওদের খবরটা দাও, বলো আমার উর্মি মায়ের অবস্থাটা বলো। যাও না জেঠুমনি, আমি এখন হাসপাতাল ছেড়ে কোথাও যাবো না, আমি আমার বেহেনাকে ছেড়ে কোথাও যাবো না, আমি বলে দিচ্ছি আমি যাবো না। বেকে বাড়ি যেতে হবে। প্লিজ, তো দাদু আছে তো নাকি? প্লিজ চল সাধ্য কি এখন হাসি? মেজদি, উর্মির কি হয়েছে ওরা জানতে পেরেছে? ব্যাস, মনে হচ্ছে সবাই সত্যিটা জেনে গেছে। না, এবার মনে হয় ধরা পড়েই গেলাম। কি হয়েছে? উর্মির শরীরে পয়জন পাওয়া গেছে। ওর অবস্থা ভালো নেই বাবা। ঠাকুর, তুমি মেয়েটার এত ক্ষতি করো না ঠাকুর। বিষের কথাটা জানতে পেরে গেছে, স্বাভাবিক। হসপিটালে নিয়ে গেলে তো সবটা জানবেই। কিন্তু এবার কি হবে? কি সুন্দর জামাই ষষ্ঠীর দিন এলো, কত কিছু রান্না করলাম সবার সঙ্গে বসে, কি সুন্দর মেয়েটা খাচ্ছিল। হঠাৎ কি এমন? চুপ করো, চুপ করো। এখন এইসব কথা কেন বলছো? চুপ করো। বাবা, থেকে কি হয়ে গেল? আমাদের উর্মির এরকম একটা বিপদ। আমি বাবা, আমার বেটার কেন এমন হলো? এমন দুর্ঘটনা কেন ঘটলো বাবা? কি গো, আমার মেয়েটা কি হলো বল? ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। কেন ঘটলো জানি না, তবে দিদি ভাইয়ের সঙ্গে যা হয়েছে তার জন্য যে দায়ী থাকবে তাকে আমি নিজে হাতে শেষ করব। তুমি একা নও দাদু। যদি সত্যি ওর কেউ ক্ষতি করতে চায় দাদু, তাহলে আমিও তোমার সাথে এই কাজে হাত লাগাবো। যারা আমার বোনের ক্ষতি করতে চেয়েছে তাদের আমি ছাড়বো না দাদু, কিছুতেই ছাড়বো না। বাবা যদি জানতে পারেন তাহলে তো সত্যি আমাদের আর বাঁচার রাস্তা থাকবে না। কি হবে? আমাকে নিয়ে চলো না, এই আমাকে নিয়ে চলো না, উর্মির কাছে নিয়ে চলো। দিদি, না দিদি শান্ত হও দিদি। শোন না, আমি উর্মির কাছে যাব। তুই বুঝতে পারছিস না? আমার কথা বুঝতে পারছিস না? আমার মেয়ে যেখানে আছে সেখানে আমি যাব, হাসপাতালে যাব। আরে আমি পারবো না রে বাড়িতে থাকতে। আমার মেয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করছে বাবা, আমি কি করে পারবো বলুন তো? আমি কি করে বাড়িতে স্থির থাকতে পারছি না, আমি স্থির থাকতে পারছি না বাবা। আমি আমার কথাটা তো শোনো দিদি। তুমি বুঝতে পারছো না? তুমি আমার কথা শুনতে পাচ্ছ না? আমি কি বলছি তোমরা কেউ বুঝতে পারছো না? আমি আমার মেয়ের কাছে যাব। ভিকি, বড় বৌদি হসপিটালে যেতে চায়, কিন্তু বড় বৌদিকে হসপিটালে কিছুতেই নিয়ে যাওয়া যাবে না।
কিন্তু কি করে সম্ভব সেটা আমি বলবো না। তুই ঠিক কর। বর্ষা আছে তোর উপর আমার। কেন এত যন্ত্রণা দিচ্ছ ঠাকুর আমার মেয়েটাকে? আমি যে বাবা হয়ে মেয়ের এই কষ্ট সহ্য করতে পারছি না ঠাকুর।